বৈচিত্র্যময় প্রাণী জগৎ, বুদ্ধিমান অক্টোপাস। এই ধরনীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে জীব বৈচিত্র্যের বাহারি সমাহার। স্থলভাগের প্রাণী সম্পর্কে যতটুকু জানা গেছে, জলভাগের প্রাণী সম্পর্কে জানাটা রয়ে গেছে ততটাই অন্তরালে। অথই জলরাশিতে এমন অনেক জীবের অস্তিত্ব বিদ্যমান যার সম্পর্কে প্রতিদিন নতুন তথ্য উদ্ঘাটন হচ্ছে, আর বিজ্ঞান শুধু হতবাক হচ্ছে। শত্রুর চোখে ধুলা দিতে ওস্তাদ এই প্রাণী সম্পর্কে বিজ্ঞানীদের আগ্রহের কোনো অন্ত নেই। প্রাণী জগতের বৈচিত্র্যময় প্রাণীসমূহের জানা অজানা রহস্যময় দিক নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে অক্টোপাসকে নিয়ে। হৃৎপিণ্ড। মানুষসহ অন্যান্য অনেক প্রাণীর হৃৎপিণ্ড শুধুমাত্র একটি থাকলেও অক্টোপাসের হৃৎপিণ্ড 3টি। 2টি হৃৎপিণ্ড প্রাণীটির ফুলকায় রক্ত সঞ্চালনে সহায়তা করে, আর 3য়টি নিয়োজিত থাকে শরীরের বাকি অঙ্গগুলোতে রক্ত সঞ্চালনের কাজে। অক্টোপাসের রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে হিমোসায়ানিন উপস্থিত থাকে। 3টি হৃৎপিণ্ড একটি হৃৎপিণ্ডের তুলনায় 3 গুণ রক্তচাপ তৈরি করতে সক্ষম, ফলে এগুলো রক্ত সঞ্চালনের মাধ্যমে দেহে অক্সিজেনের সরবরাহ বজায় রাখে। রক্তের বর্ণ। মেরুদণ্ডী প্রাণীদের রক্তের রং লাল হলেও অক্টোপাসের রক্ত কিন্তু নীল। মেরুদণ্ডী প্রাণীদের রক্তের প্রধান বৈশিষ্ট্য লোহিত রক্তকণিকায় আয়রনযুক্ত হিমোগ্লোবিনের উপস্থিতি। এই হিমোগ্লোবিনের কারণেই মূলত রক্ত লাল হয়। অপরদিকে অক্টোপাসের রক্তে হিমোগ্লোবিনের বদলে কপারযুক্ত হিমোসায়ানিন নামক রঞ্জক পদার্থ দ্রবীভূত থাকে। এই হিমোসায়ানিনের জন্যই অক্টোপাসের রক্তের রং নীল হয়। চোষকের সংবেদনশীলতা। একটি অক্টোপাসে বিদ্যমান মোট নিউরনের 2/3 এর বাহুগুলোতে অবস্থিত, মাথায় নয়। সেক্ষেত্রে অক্টোপাসটি অন্য কোনো কাজে ব্যস্ত থাকলেও বাহুগুলো মস্তিষ্কের নির্দেশনা ছাড়াই নিজের মতো করে বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে। এদের দেহের প্রতিটি বাহুতে রয়েছে 240টি করে চোষক। প্রতিটি চোষক 30 পাউন্ড পর্যন্ত ভার বহন করতে সক্ষম। চোষকগুলো অতিমাত্রায় সংবেদনশীল। ঠিক সে কারণেই বাহুকে শরীর থেকে বিচ্ছিন্ন করার পরেও সেটা নাড়াচাড়া করতে পারে। অক্টোপাস মারা যাওয়ার 1 ঘন্টা পরেও তাদের কোষিকা সক্রিয় থাকে এবং সেগুলো পারিপার্শ্বিক উদ্দীপনায় সাড়া প্রদান করতে পারে। অবাক করা বিষয় হলো কোষিকার সেন্সরগুলো এত সংবেদনশীল যে অক্টোপাস মারা যাওয়ার পরেও সেগুলো খাবার পেলে তা মুখের দিকে এগিয়ে দেয়। শত্রু থেকে বাঁচার কৌশল। শিকারের হাত থেকে বাঁচার জন্য অক্টোপাস শিকারের দিকে এক প্রকার কালি ছুঁড়ে দেয়। ছুঁড়ে দেয়া এই কালি শুধু তাকে শিকারের হাত থেকে লুকোতেই সাহায্য করে না, এটা শত্রুকে শারীরিকভাবেও ক্ষতির সম্মুখীন করে। এই কালিতে টাইরোসিনেজ নামক এক প্রকার পদার্থ থাকে। অক্টোপাস এই টাইরোসিনেজ তার শত্রুর দিকে ছুঁড়ে মারলে শত্রু কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যায়। এই কালির আরেকটি গুণ হচ্ছে এটি শত্রুর ঘ্রাণ শক্তি এবং স্বাদ অনুভবের ক্ষমতা কিছুক্ষণের জন্য নষ্ট করে দেয়। মুহূর্তে শত্রুর চোখে ধুলো দিয়ে শত্রুকে শত্রুর সামনেই ছদ্মবেশে লুকিয়ে ফেলার অসাধারণ দক্ষতা রয়েছে অক্টোপাসের। ছদ্মবেশী অক্টোপাস। প্রাণী জগতে ছদ্মবেশ ধারণে অক্টোপাসের জুড়ি নেই। সেকেন্ডের 10/3 সময়ে নিজের শরীরের রং পরিবর্তন করতে সক্ষম। বিপদের সম্মুখীন হলে বা শিকার ধরার প্রয়োজনে সমুদ্রের তলদেশের বিভিন্ন শৈবাল কিংবা পাথরের মতো করে নিজেকে উপস্থাপন করতে ওস্তাদ। বুদ্ধিমত্তা। একটি অক্টোপাসের নিউরন সংখ্যা প্রায় 500 মিলিয়ন, যা একটি কুকুরের নিউরন সংখ্যার সমান। সিটেল একাডেমির প্রাণীবিদরা বিলি নামের এক অক্টোপাসের শক্তি ও বুদ্ধি পরীক্ষা করার জন্য তাকে একটি বোতলের মধ্যে খাবার আটকে দেন। বিলি 5 মিনিট সময় নেয় বোতলটি খোলার জন্য। তবে অক্টোপাসের মতো প্রাণীর জন্য এটা খুব বেশি অবাক করা বিষয় নয়, কারণ তারা ছুরির সাহায্য ছাড়াই শামুক ঝিনুকের খোলস খুলে ফেলতে পারে। মাই অক্টোপাস টিচার 93তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা প্রামাণ্য চিত্রের খেতাবে ভূষিত হয় দক্ষিণ আফ্রিকার মাই অক্টোপাস টিচার। ডকুমেন্টারিটিতে চিত্রায়িত হয়েছে গভীর জলরাশির তলদেশে অক্টোপাসের বৈচিত্র্যময় জীবন কাহিনী। সমুদ্রের তলদেশে ঘোরাঘুরি করতে গিয়ে ডকুমেন্টারির প্রযোজক
ক্রেইগ ফস্টারের নজর আটকে যায় একটি অক্টোপাসে। প্রথম দেখাতেই অক্টোপাসটির প্রেমে পড়ে যান তিনি। অক্টোপাসের যৌন মিলন। মিলনের সময় পুরুষ অক্টোপাস তার হেক্টোসোটাইলাস স্ত্রী অক্টোপাসের মেন্টাল গহ্বরের মধ্যে প্রবেশ করিয়ে তাতে স্পার্মাটোফোর জমা করে। হেক্টোসোটাইলাস হলো পুরুষ অক্টোপাসের একটি রূপান্তরিত বাহু, যা দিয়ে সে স্ত্রী অক্টোপাসে শুক্রাণু স্থানান্তর করে। এই মিলন প্রক্রিয়া স্থায়ী হতে পারে প্রায় কয়েক ঘন্টা। যৌন মিলনের 2 মাস পরেই মারা যায় পুরুষ অক্টোপাসটি, আর স্ত্রী অক্টোপাসকে মৃত্যুবরণ করতে হয় ডিম ফুটার কিছুদিন পর। স্ত্রী অক্টোপাসটি ডিমে তা দিতে ব্যয় করে সাধারণত 8 থেকে 10 মাস। প্রজাতিগত ভিন্নতা বা তাপমাত্রার পার্থক্যের জন্য এর খানিকটা তারতম্য ঘটতে পারে। সবচেয়ে বিষাক্ত অক্টোপাস। শিকার ধরার সময় অক্টোপাস তার শিকারের উপর বিষাক্ত লালা ঢেলে দেয়, ফলে প্রাণী হয় অবশ হয়ে যায়, নয় মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রায় সকল অক্টোপাসের মধ্যে বিষ নিহিত থাকলেও তা মানুষের জন্য ক্ষতিকর নয়। শুধু ব্লু রিংড অক্টোপাসের বিষই মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই ব্লু রিংড অক্টোপাস বিষাক্ত সকল সামুদ্রিক প্রাণীর তালিকায় একদম উপরের দিকেই জায়গা করে নিয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মারার জন্য এর একটি ছোট্ট কামড়ই যথেষ্ট। আশ্চর্যের বিষয় হলো এদের কামড় সম্পূর্ণ ব্যথাহীন। কামড় খাওয়ার পর কেউ তার টেরই পাবে না, কিন্তু সেই বিষ তার ক্রিয়া শুরু করে দিলে মানুষটি নিদারুণ যন্ত্রণায় আর টিকতে পারবে না। সবচেয়ে বড় অক্টোপাস। সবচেয়ে বড় প্রজাতির অক্টোপাস হলো জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস। একটা জায়ান্ট অক্টোপাসের গড় ওজন প্রায় 15 কেজির কাছাকাছি এবং তাদের বাহু সর্বোচ্চ 14 ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে। তবে এ পর্যন্ত সবচেয়ে বৃহৎ যে জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস পাওয়া গিয়েছে তার ওজন ছিল 71 কেজির কাছাকাছি। পুনরুৎপাদন ক্ষমতা। অক্টোপাসের শরীরে কোনো হাড়ের অস্তিত্ব নেই, তাই তাদের বাহুগুলো যে কোনো আঘাতে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তবে এ নিয়ে অক্টোপাসকে খুব বেশি মাথা ঘামাতে হয় না, কারণ অক্টোপাসের পুনরুৎপাদন ক্ষমতা বেশ ভালো। সাগরের প্রাচীন এই প্রাণী নিয়ে গবেষণা করতে গিয়ে প্রতিনিয়তই অবাক বনে যাচ্ছেন বিজ্ঞানীরা। শুধু বুদ্ধি কিংবা চাল চলনই নয়, প্রাণীটির মস্তিষ্ক আর জিন পরীক্ষা করেও গবেষকদের বিস্মিত হতে হয়। মানুষের চাইতেও অক্টোপাসের জিনের সংখ্যা 10,000 বেশি। এই জিনের বৈচিত্র্যের কারণেই হাজার হাজার বছর ধরে টিকে আছে সাগরের রহস্যপূর্ণ এই প্রাণীটি।